হ্যালো সবাইকে। কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি এই যে ক্যামেরার সামনে কথা বলতেছি, আমি কিন্তু আপনার সাথে কমিউনিকেশন করতেছি এবং এই কমিউনিকেশন করার ক্ষেত্রে বেশ কিছু জিনিস যদি আপনি ফলো করেন বা মেইনটেইন করে চলেন, সেক্ষেত্রে আপনার কমিউনিকেশন স্কিল এবং অন্যের সাথে কথা বলার দক্ষতা অনেক বেশি বেটার হবে বলে আমি মনে করি। এবং আজকের ভিডিওতে আমরা ৭ টা পয়েন্ট শেয়ার করব। ৭ টা পয়েন্টের কোনো কিছু যদি আপনি আপনার জীবনে ইনকর্পোরেট করতে পারেন, ১ টা বা ২ টা, তাহলে আমি মনে করি যে আপনার কমিউনিকেশন অনেক বেশি বেটার হবে কম্পেয়ার টু আদার। প্রথমটা হচ্ছে কল পিপল বাই দেয়ার নেম। আপনি যখন কারো সাথে কথা বলতেছেন, সে যদি আপনার ছোট হয়ে থাকে তাহলে তার নাম ধরে ডাক দেন। দেখুন, আপনি যখন কোনো একটা জায়গায় যান, অনেক মানুষ আছে, কোনো একজন মানুষ আপনার নাম ধরে ডাক দিছে, তখন কিন্তু আপনি অনেক বেশি চমকায়া যান। কেন? মানে আপনার মাইন্ডের ভিতরে আপনার নাম সম্পর্কে অনেক বেশি সচেতনতা আছে। আপনি যখন কাউকে নাম ধরে ডাক দিবেন, যদি সে আপনার ছোট হয়, বড় হলে অবশ্যই তো তাকে সম্মান করবেন। আম অথবা সমবয়সী হয়, তাহলে নাম ধরে ডাকার চেষ্টা করবেন। এবং সেকেন্ড হচ্ছে ফেস দ্য আদার পারসন। যখন আমরা কথা বলি তখন তার দিকে ঠিক এইভাবে চোখে চোখ রেখে, মানে এরকম করে না, সামনের দিকে হাসি মুখে চোখে চোখ রেখে কথা বলবো, যাতে করে আমরা দুজনের সাথে কথা বলতেছি এই জিনিসটা ফিল করতে পারি। এখন আমি আপনার সাথে কথা বলতেছি, আমি যদি হ্যাঁ, ঠিক আছে, আমি আপনার সাথে ৭ টা বিষয় শেয়ার করব। এই ৭ টা বিষয় যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার জীবনে অনেক বেশি ইমপ্রুভ হবে। আপনি কি রিলেট করতে পারছেন? রিলেট করতে পারেন না, তাই না? আমি যখন ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলতেছি, তখন আপনি অনেক বেশি আ আমার প্রতি মনোযোগী এবং আমিও কিন্তু আপনার প্রতি মনোযোগী। এই জিনিসটা হচ্ছে সেকেন্ড। আ আপনি যার সাথে কথা বলবেন তার সামনে এবং তার দিকে ফেস রেখে কথা বলার চেষ্টা করবেন। সেকেন্ড হচ্ছে হ্যাভ এ স্মাইল অন ইউর ফেস। আমি যেটা একটু আগে বলছিলাম। যখন আমরা কথা বলতেছি, তখন আই কনট্যাক্ট তো আমরা করবই এবং আমরা মুখে সুন্দর একটা স্মাইল রাখবো, যাতে করে সে বুঝতে পারে যে তার সাথে আমরা কথা বলতে অনেক বেশি আগ্রহী এবং আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। এবং হাসি সংক্রামক বিষয়। আমরা যখন কারো সাথে কথা বলি, কথা বলার পরে আমি যদি হাসি এবং আমার পাশের মানুষটা কিন্তু অটোমেটিক হেসে দেয়। আ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হ্যাক। তারপর হচ্ছে লিসেন, মনোযোগ সহকারে শোনা। দেখুন, আ শোনা আর মনোযোগ সহকারে শোনা ২ টার ভিতরে পার্থক্য আছে। আপনি কেউ একজন কথা বলতেছে, আপনি ফোন টিপতেছেন আর বলতেছেন, "হ্যাঁ, হ্যাঁ, আমি শুনি, হ্যাঁ, আমি শুনি।" এই জিনিসটা হলো না। আবার কেউ একজন কথা বলতেছে, আপনি অন্যদিকে তাকিয়ে রয়েছেন, আ সে কথা বলতেছে, এই জিনিসটা না। তার সাথে সুন্দর করে বসে একসাথে মনোযোগ সহকারে শোনা এবং সে যখন কোনো একটা কিছু বলতেছে, তার হ্যাঁ সাথে হ্যাঁ বলা, না হলেও জিনিসটা না বলা, বা কথার প্রাসঙ্গিক যদি আরো কিছু কথা বলতে হয়, সেই কথাগুলো বলা। এবং ৫ নাম্বার হচ্ছে ট্রাই ডু নট উইন আর্গুমেন্টে না জেতার চেষ্টা করা। ধরুন, কোনো একটা বিষয় আছে, যে জিনিসটা জানেন আপনি সঠিক, বাট আপনি অন্য আরেকজন মানুষের সাথে কথা বলতেছেন, সে সঠিক, মানে যেটা সত্য না সেই জিনিসে সে এগ্রিমেন্ট করতেছে যে সেটাই সত্য। আপনি জানেন, আপনি কনফিডেন্ট 100% শিওর ওই জিনিসটা সত্য না, বাট আপনি তাকে মনে করিয়ে দিতে পারেন যে তুমি যেই ধারণা করতেছো বা তুমি যেই জিনিসটা জানো ওইটা সঠিক না, সেটা ভুল। সেটা এভাবে না, এভাবে। সে মানে তার সাথে মারামারি করে আপনাকে আর্গুমেন্টে জিততেই হবে, আপনি 100% সত্য আপনি জানেন, তারপরেও যদি মানে তার সাথে মারামারি করতে চান, তাহলে সম্পর্কটা ঠিক থাকবে না। সে কোনো না কোনো সময়, কোনো না কোনো মাধ্যমে ঠিক সত্যটা জানতেই পারবে এবং যখন জানতে পারবে সে তখন আপনার কথা মনে করবে এবং সে বুঝতে পারবে যে হ্যাঁ, ওই সঠিক ছিল, আমি ব্যাঠিক ছিলাম। ওই রিয়ালাইজেশনটা আসা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে এবং আর্গুমেন্টে না জেতার চেষ্টা করাটাই ভালো। এবং ৬ষ্ঠ নাম্বার হচ্ছে রিকো হ্যাপি মেমোরি। আমার মনে আছে যে আমি কোনো একটা আপুর সাথে দেখা হয়েছিল এবং তার সাথে কি বিষয়ে যেন কথা হইতেছিল এবং পরবর্তীতে যখন ফোনে কথা হয়, তখন আমি ওই জিনিসটা মনে করি। মনে করার পরে তাকে যখন বলি, সে বলছিল, "ও ভাইয়া, আপনি এই জিনিসটা এখনো মনে রাখছেন?" যখন মানে কারো সাথে আপনার প্রিভিয়াসলি আগে কখনো দেখা হইছে, সে হয়তো আপনাকে কোনো একটা কথা বলছে, উপদেশমূলক কথা। সেই কথাটা আপনি আপনার জীবনে ইনকর্পোরেট করে বা মেনে আপনি অনেক বেশি লাভবান হইছেন বা অনেক কিছু শিখতে পারছেন। যখন সেকেন্ড টাইম আপনার ওই ব্যক্তির সাথে দেখা হবে, তখন আপনি বলবেন যে, "ভাইয়া, আপনি ওই সময় ওই জিনিসটা কথা বলছেন" বা "আপু, আপনি ওই কথাটা বলছিলেন, ওই কথাটা বলার কারণে আমার জীবনে এই এই এতটুকু ইমপ্রুভ হয়েছে বা আমি এই জিনিসটা শিখতে পারছি", তখন কিন্তু সে অনেক বেশি খুশি হয়। এবং আমরা চাই কমিউনিকেশনের মাধ্যমে অন্য আরেকজনকে খুশি করা এবং নিজেরা হ্যাপি থাকা। এবং ৭ নাম্বার হচ্ছে লার্ন হাউ টু সে নো। কীভাবে অন্যকে নো বলতে হয়। দেখুন, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সাথে বা আমাদেরকে যখন কেউ কোনো কিছু করতে বলে, তখন আমরা না বলতে পারি না।
এই না বলারও কিন্তু একটা সিস্টেম আছে। আপনি কিভাবে না বলতে পারেন যদি কাউকে না বলতে চান, কেউ যদি আপনাকে কোনো একটা কাজ করতে বলে এবং আপনি যদি তাকে না বলতে চান, তাহলে সুন্দর করে কিন্তু বলতে পারেন যে, "আসসালামু আলাইকুম ভাইয়া বা আপু। আমি আপনার এই উপকারটা করতে অনেক বেশি আগ্রহী ছিলাম। বাট আমার এই একটু সমস্যার কারণে আমি এখন আপনাকে এই সাপোর্টটা বা উপকারটা করতে পারতেছি না।" সুন্দর করে বললে কিন্তু জিনিসটা হয়ে যায়। দেখুন, না যদি আপনি যখন কোনো কিছু হ্যাঁ বলেন, বাট আপনি কোনো একটা বিষয়ে হ্যাঁ বলতেছেন কিন্তু আপনার মন থেকে না বলতেছে, বাট আপনি হ্যাঁ বলতেছেন, তখন ওই কাজটার প্রতি আপনার তো আগ্রহ নাই এবং এই হ্যাঁ বলার কারণে আপনি আপনার জীবনের অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এই জিনিসগুলোকে আপনি অলরেডি না বলে ফেলতেছেন জাস্ট ওখানে সময় দেওয়ার কারণে। সো না বলার ক্ষেত্রেও আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে এবং হ্যাঁ বলার ক্ষেত্রেও কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে। কমিউনিকেশনের জন্য এই ৭টা বেসিক টিপস বা বেসিক সিস্টেম যেটাই বলেন না কেন, যদি ফলো করেন বা মেনে চলেন সেক্ষেত্রে আপনার কমিউনিকেশন অনেক বেশি বেটার হবে বলে আমি মনে করি এবং আমি আমার জীবনে ইনকর্পোরেট করার চেষ্টা করতেছি। আই হোপ আপনার জীবনে অনেক বেশি কাজে লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।